কথা অনেকভাবে বলেছি, ভালো করে এটার একটা সামারি ছোট্ট একটা নবীজির মুজিজা দিয়ে শেষ করি। এক বেদুইন আবু জেহেলের কাছে এসে উট বিক্রি করছে। আবু জেহেল তো পাওয়ারফুল লোক, টাকা দিবে সন্ধ্যাবেলা বলছে, ধানায় পানায় টাকা দেয় না। বেদুইন তো নির্বিকার, আমার এইটুকুই সম্পদ, গ্রাম থেকে আসছি, আমার উট নিয়ে দেয় না। চিৎকার করে খানায় খাবার পাশে দাঁড়িয়ে বলেছে, কে আছে যে আমার টাকাটা উদ্ধার করে দিবে? নবীজি পাশ দিয়ে যাচ্ছিলেন, জিজ্ঞাসা করেছেন কি বিষয়? সকালে আমার উট নিয়েছে, এই যে এই বাড়ির লোক। নবী তো বুঝছেন এটা আবু জেহেল, টাকা দেয় না, আমার টাকাটা একটু নিয়ে দিবে, চলো আমার সাথে। নবীজি যাচ্ছেন, আশপাশ থেকে সকালে তাকায় দেখতেছে খেলা জমবে। আল্লাহ নবী যার সাথে এত দুশ্মনী চলতেছে সে যাচ্ছে টাকা উদ্ধার করতে, মজা আজকে হবে। আর এইটাকে একদম একটা ছিন্ন মানুষ, যার পক্ষে দাঁড়ানোর কেউ নাই, মোহাম্মদ তারে নিয়ে যাচ্ছে। দরজায় ডাক দিছে, মান আনতা? আনা মুহাম্মদ। দরজা খুলছে, দরজা খোলার পরে বলতেছে কি বিষয়? যারা দূর থেকে তারা দেখতেছিল তারা বলতেছে আবু জেহেলের চেহারা এমন বিবর্ণ হলো, মুহাম্মদকে দেখে আমরা চিন্তা করছিলাম বার হয়ে শুরু হবে, দেখি বিবর্ণ। বলে কি বিষয়? বলে এই লোকের মুখ নিচ্ছে। হ্যাঁ নিচ্ছি। টাকা দিচ্ছ না যে? বলছে দাঁড়াও দিচ্ছি। লোকজন বলতেছে কি আশ্চর্য, মনে হলো আবু শিশুর মতো টাকা এনে দিয়ে দিল। আর ওই বেদুইন নবীকে বলল, মোহাম্মদ তুমি আমার অনেক বড় উপকার করছো, ধন্যবাদ, বলে চলে গেল। নবীও চলে গেল। আবু জেহেল খানিকক্ষণ পরে বের হওয়ার পরে বলল, টাকা দিবে না বলে গরম দেখায় গেলে কোন বাপের বেটা আছে টাকা উদ্ধার করবে? বললো কোনো বাপের বেটাই গেল না, যেটা গেল তোমার সবচেয়ে শত্রু, তার সামনে তুমি শিশু বাচ্চার মতো টাকা দিয়ে দিলে। বলে থামো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার সামনে আসছে, দেখি তার মাথার উপর দিয়ে এমন একটা উট, যেই উটের মাথাও দেখতে পাই না, গর্দানও দেখতে পাই না, দাঁতও নাই মনে হয়, কিন্তু উটের অবয়ব নিয়ে দাঁড়ায় আছে। শুধু মনে হচ্ছিল আমি যদি একবার যদি বলি আমি উট কিনি নাই, বলার সাথে সাথে আমাকে গিলে খেয়ে ফেলতো। বেটা তুমি দেখো নাই, আমি দেখছি এমন জিনিস, মাগ নাই, আমি এত ভয় পাই নাই। সুবহানাল্লাহ। নবী চলে গেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদর্শ স্থাপন করে গেছেন। আপনি যদি মাজলুমের পক্ষে থাকেন, আপনি যদি জালেম না হন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী নুসরত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আপনাকে বিজয়ী করবেন। খবরদার কখনো কোনো জালেমের পক্ষে নেবেন না, কখনো না। মাজলুমের সহযোগী না হতে পারি, জালেমের সহযোগী হব না। কখনো কোনো জালেমের সহযোগী হবেন না। এটা আপনাকে শপথ নিয়ে চলতে হবে, এটা উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। আপনি যদি এই গুণাগুণ অর্জন করেন, আল্লাহ আপনাকে বিজয়ী বানাবেন, রব্বুল আলামিন আপনাকে বিজয় দিবেন। অতএব অনেক ধরনের জুলুম, অনেক কিছু চলে, এইগুলোর থেকে আমাদের নিজেদেরকে বাঁচায় রাখতে হবে। প্রিয় ভাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।